আমরা আলোচনা করব সহবাসের পর একজন মহিলার কোন কাজগুলো অবশ্যই করা প্রয়োজন। স্বামী স্ত্রী একে অপরের সাথে সহবাস করার সময় পুরুষ মহিলা উভয়ই কিন্তু খুব বেশি ক্লান্ত হয়ে পড়ে এবং দুজনের শরীর থেকেই কিন্তু অনেক বেশি ঘাম বের হয়, যার কারণে দুজনেরই কিন্তু কম বেশি কিছুটা পানি তৃষ্ণা লাগতে পারে। এই সময় মহিলার উচিত এক গ্লাস ঠান্ডা পানি কিংবা জুস পান করা, এমনকি তার স্বামীকেও এক গ্লাস পানি কিংবা জুস পান করতে দেওয়া। সব থেকে ভালো হয় মিলন শুরু করার পূর্বেই যদি আপনি আপনার শোবার ঘরে এক জগ পানি এবং একটি গ্লাস রেখে দিতে পারেন, অথবা তাজা কোনো ফলের জুস করে নিতে পারেন, যাতে করে মিলন শেষে আপনারা দুজনেই এই ফলের জুস খেয়ে নিজেরা খুব সহজেই অল্প সময়ের মধ্যে সতেজ হয়ে উঠতে পারেন। মিলনের পর অনেক পুরুষ মহিলারাই নিজেদেরকে পরিষ্কার না করে ঘুমিয়ে পড়ে। এটা একেবারেই ঠিক নয়, বরং সহবাস বা মিলনের পরে আপনারা 5 থেকে 6 মিনিট কিছুটা বিশ্রাম নিয়ে তারপর নিজেদের গোপনাঙ্গ যতটা ভালো করে সম্ভব পরিষ্কার করে নেবেন। এরপরে আপনারা ঘুমাতে যাবেন। যেহেতু স্বামীর বীর্য সরাসরি মহিলাদের যৌনের ভেতরে পড়ে, তাই মিলন শেষে পুরুষের তুলনায় মহিলাদের তাদের যৌনাঙ্গ ভালো করে পরিষ্কার করাটা বেশি জরুরি। আপনি যদি যৌনাঙ্গ ভালো করে পরিষ্কার করে না ঘুমান, তাহলে লেগে থাকা এই বীর্যের কারণে আপনার যৌনের ভেতরে ব্যাকটেরিয়া সৃষ্টি হতে পারে। এখানে বড় ধরনের ইনফেকশন হতে পারে, এমনকি সাময়িক সময়ের জন্য আপনি চুলকানি কিংবা র্যাশের সমস্যায় ভুগতে পারেন। এজন্য মিলন শেষে টয়লেটে গিয়ে ভালো করে আপনার যৌনাঙ্গ হালকা গরম কিংবা ঠান্ডা পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন এবং সম্ভব হলে ভালোভাবে প্রস্রাব করে নেবেন, কারণ প্রস্রাব করলে আপনার যৌনাঙ্গের ভেতরে থেকে যাওয়া সামান্য বীর্যও কিন্তু আপনার প্রস্রাবের সাথে বের হয়ে আসবে, যার ফলে আপনার যৌনাঙ্গ একেবারেই পরিষ্কার থাকবে। এর পাশাপাশি আরেকটি কাজ করতে পারেন, তা হচ্ছে পোশাক পরিবর্তন করে ঘুমাতে যাওয়া। মিলনের সময় আপনার শরীরে যে পোশাক ছিল কিংবা আপনি যে ধরনের পায়জামা পরেছিলেন, এটা পরিবর্তন করে আপনার শরীর পরিষ্কার করে শুকিয়ে নিয়ে আপনি যদি অন্য কোনো পোশাক পরিধান করে ঘুমাতে যান, আপনি লক্ষ্য করবেন আপনার ঘুম অনেক ভালো এবং আরামদায়ক হবে। আর আপনার স্বামী স্ত্রী জন্ম নিয়ন্ত্রণের জন্য যদি কন্ডম ব্যবহার করেন, তাহলে অবশ্যই মিলন শেষে এই বাকি কন্ডোমের প্যাকেটগুলো গোপন কোনো স্থানে রাখুন। অনেকেই রয়েছে মিলন শেষে বাকি যে কন্ডোমগুলো রয়ে যায়, এই কন্ডোমের প্যাকেটগুলো বিছানার নিচে কিংবা তোশকের নিচে রেখে যায়, যেটা পরবর্তীতে বাচ্চাদের হাতে চলে আসে। এই ভুল কাজটি একেবারেই করবেন না। ঘরের যে কোনো ড্রয়ারে কিংবা আলমারিতে আপনি আপনার এই গোপন জিনিসটি রেখে দিন। দর্শক, একজন বিবাহিত দম্পতি তাদের নিজেদের শারীরিক চাহিদা পূরণের জন্য নিয়মিত যৌন মিলন করবে, এটাই স্বাভাবিক। তাই আমি এতক্ষণ যে অভ্যাসগুলোর কথা বললাম, একজন মহিলা যদি মিলনের আগে এবং পরে এই অভ্যাসগুলো মেনে চলে, তাহলে তাদের যৌন জীবন হবে অনেক বেশি সুন্দর এবং আনন্দময়।